ওপারে দেখেছি যে আমি সেটেছি এই জীবনে আমার গানের ঠাকুর শিহরি দয়া অবদান শান্তি পাইছে আমরা নার করুণার ছায়ায়
যতদিন বেঁচে থাকবো তার কৃপা যতদিন বেঁচে থাকবো তার কৃপা আর যার যেমন তার কেমন ভাব আমার ঠাকুর বুঝে নিল পুত্র কন্যা বিষয় সম্পদ কত জানে পেল আমার যার যেমন তার কেমন ভাব আমার ঠাকুর মুঝে তারে দিল আমার গুরু চাঁদ ভিখারি হলো আমার গুরু চাঁদ ভিখারি হলো ওই যে সব খালি যা একটু বক্তব্য হয়ে গেছে তাই না আমার তোমরা আমার ঠাকুরের কাছে কি কি চাইছো তোমরা চাইছো তো কিছু মনের দুঃখ ঠাকুরকে বলেছো তো না কেউ বলো নাই মা তোমরা করছো ঠাকুর কি করছো আমি ভালো থাকি তাই তো আমার ছেলে মেয়ে আমার পরিবার ভালো থাকুক তাই তো কিন্তু ঠাকুরের কাছে কেউ কি জিজ্ঞাসা করেছে যে ঠাকুর এই 1 বছর পরে আসলাম তুমি কি ভালো আছো তুমি ভালো আছো না করছো কেউ হাত করো না কেউ করছো না খালি চাইছো আমার ঠাকুর ওই গুরু ঠাকুর বসে আছে তার মুখে একটা হাত লাগানো আছে কেন যা বলেছিলাম যা করতে এসেছিলাম যা দিয়ে গেলাম তোরা কোন পদ্ধতি আমার ঠাকুরের মুখে দেখাবো এই জগতে আমরা যারা ভগবানকে ভালোবাসি আমরা দুহাত ধরে তাহার কাছে চাইবার চলে আসি আমরা শুধু চাইতে আসি একবারও বলি না কে দয়াল হে হরি 1 বছর পরে আবার তোমার সাক্ষাতে আসলাম তুমি কি ভালো আছো তুমি ভালো আছো
ভালোবাসো বলে তোমার চোখে মুখে জল এসেছিল। আমার ঠাকুর হাসি মুখে বসে আছে, আমার মা বসে আছে হাসি মুখে। সবাই সবকিছু নিয়ে গেলি করে একবার তো আমাদের কাছে বললি না যে আমরা কেমন আছি। বাবা মায়ের শরীর খারাপ হলেও বাবা মা গোপন করে রাখে ছেলে মেয়ের কষ্টের জন্য, কিন্তু সেই ছেলে মেয়ের কর্তব্য দিনে না হয় সপ্তাহে না হয় মাসে একবার তো মা বাবার কাছে শোনা যায়, বাবা তোমার শরীর ভালো আছে তো, তোমার বুকটা শুকিয়ে গেল। সেই দিন আমার বাবা মনে করবে না আমার পিতৃত্ব আজ সার্থক হয়েছে, আমার এই জগতে আসা আমার সার্থক হয়েছে। হরি হে হরি দয়াময়, আমি যে জন্য জগতে এসেছিলাম, যে জন্য আমি সৃষ্টিকে রক্ষা করেছি, আমার সেই সৃষ্টি রক্ষাটা সার্থক হয়েছে দয়াল। কিন্তু আমরা ভগবানের ভক্ত, কখনো ভগবানের কাছে জিজ্ঞাসা করে বলি না দয়াল তুমি ভালো আছো? যে যে দেবতার মন্দিরে কিংবা সেই তীর্থে গেলে আগে জিজ্ঞাসা করে ঠাকুর তুমি ভালো আছো? হয়তো আজ সাধক কবি যারা তারা বললেন ওই যে পুত্র কন্যা বিষয় সম্পদে কত